আমাদের দেশে যানবাহনের মতো হাতিও ফেরি পার হয়, যেখানে পার হওয়ার আগে গাড়ির মতো টোল দিয়ে এবং ফেরিতে আটকে যাওয়া ট্রাককেও ধাক্কা দিয়ে উঠিয়েছে এই হাতি। শুরুতেই হাতিটি এসেছিল বরিশালের লাহারাট ফেরিঘাটে, যেখানে ফেরি পার হয়ে সে ভোলা যাবে সেই উদ্দেশ্যেই এখানে তার আসা। যদিও প্রথম দিকে ফেরিতে না উঠতে পেরে তাকে আনা হয়েছে টোল দেওয়ার কাছে। আসলে হাতিরও টাকা দিতে হবে এই ফেরিতে ওঠার জন্য। কিছুক্ষণ পরেই হাতিও টিকিট কাটা শুরু করে দিয়েছে, যেহেতু সে ফেরিতে যাবে এবং তার জন্য একটি ট্রাক বা বাস যেতে পারবে না, কারণ তারও তো একটা জায়গার প্রয়োজন আছে। সেজন্য তারই একটি ভাড়া রয়েছে নির্ধারিত, সেই ভাড়াটাও সে দিচ্ছে। 1460 টাকা। এই হাতির ভাড়া হচ্ছে 1460 টাকা। আচ্ছা আচ্ছা। এদিকে অল্প কিছুক্ষণ নদীর পাড়ে অপেক্ষা করার পরে শুরু হতে যাচ্ছে হাতির ফেরি যাত্রা। আর আজকে হাতি কি করছে, কোথায় যাচ্ছে সেগুলোই কিন্তু দেখাচ্ছি। বলতে গেলে হাতি নিয়ে একটি ব্লগ হচ্ছে। ফাইনালি হাতিটি ফেরির কাছাকাছি কিন্তু পৌঁছে যাচ্ছে, ও অলরেডি ঘাটে আছে। তবে আসার মুহূর্তেই ওর সামনে একটি বাধা পড়েছে। সেটা হচ্ছে একটি ট্রাক উঠতে যাওয়ার সময় হঠাৎ আটকে পড়ে এবং ইঞ্জিন বন্ধ হয়ে যায়, যার কারণে ট্রাকটি আর সরানো যাচ্ছে না। আর সেটা কি হাতি ঠেলে উঠানোর চেষ্টা করবে এখন। দেখতে পাচ্ছেন ফাইনালি কার্যক্রম শুরুও হয়ে গিয়েছে, আর ও ধাক্কাও দিচ্ছে। সেই সাথে ট্রাকও কিন্তু লড়ে যাচ্ছে। যদিও ট্রাকটি লোড গাড়ি ছিল, তারপরও সে এটাকে লাড়িয়ে ফেলছে। কি পরিমাণ শক্তি থাকে একটি হাতির গায়ে তা আজকে নিজের চোখেই দেখলাম। যদিও এই টপিক নিয়ে এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, বাট পাবলিক আর একটু ডিটেলসে ভিডিওটা চেয়েছিল, যে এই জায়গাটা কোথায়, আরো বেশ কিছু ডিটেলস জানতে চেয়েছিল, তাই নতুন আরেকটি ভিডিও দিলাম। এদিকে হাতিটি লাস্ট পর্যন্ত ট্রাকটি উঠাতে পারেনি, আর সে নাকি শারীরিকভাবে একটু অসুস্থও ছিল, তাই তাকে দিয়ে বেশ ভালোভাবে ট্রাই করানো হয়নি। কিছুক্ষণ পরে অন্য একটা ট্রাক দিয়ে সেটাকে সরানো হয়েছে, আর রাস্তা ক্লিয়ার হওয়ায় হাতি এখন রওনা করছে ফেরির দিকে। যদিও এই দৃশ্যগুলো এর আগের ভিডিওতে আপনারা বেশ ভালোভাবেই দেখেছেন, আবার অনেকে নাও দেখতে পারেন, কারণ সবসময় তো একই অডিয়েন্স কন্টেন্ট দেখে না। তবে বিষয়টি খুবই আকর্ষণীয় যে হাতি এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছে ফেরি পার হয়ে, আর এই ধরনের দৃশ্য অনেকেই এই প্রথমবার দেখতেছে ভিডিওর মাধ্যমে। ফাইনালি হাতিটি ফেরিতে উঠে গিয়েছে আর যাচ্ছে দ্বীপ জেলা ভোলায়। আর এটি এই লাহারাট ঘাটে এসেছিল 11টার সময়, আর এখন বাজে 1টা 50। আর এতক্ষণ ধরে এই ঘাটেই হাতিটি ছিল। তার যে অন্যান্য কার্যক্রম, যে টিকিট কাটা থেকে শুরু করে উঠানো, এই প্রসেসিং করতে মোটামুটি এই সময়টা লাগছে। আর এতক্ষণ ধরে আমি এই হাতির সাথে সাথেই ছিলাম আপনাদেরকে দেখানোর জন্যে। অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।